চিকেনের একঘেয়ে পদ খেতে ভালো না লাগলে এই রান্নাটা আপনারা করে দেখতেই পারেন। এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। মাঝারি মাপের 6টি পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সেকেন্ড স্টেপে আমি আদা রসুন পেস্ট করেছি এবং দ্বিতীয় বাটিতে আমি লঙ্কা এবং পোস্ত বাটা করেছি। এরকম ধরনের একটি মেজারমেন্ট চামচ আমি পোস্ত মেপে নিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছিলাম। এবার কড়াই গরম করে তাতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলাদের মধ্যে আছে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোটা গোলমরিচ। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ ওঠার পরে আমি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ লাল করে ভাজতে গেলে অনেকটা সময় নিয়েই ভাজতে হবে। পেঁয়াজের কালার ব্রাউন হলে রান্নার কালারটাও খুব ভালো হয়। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2টো বড় সাইজের রসুনের কোয়া ইউজ করেছি। আমি 1.5 কিলো মাংস নিয়েছি বলে আমি এখানে 2টো বড় সাইজের রসুন ইউজ করেছি। এইবার পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়, চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্টের জলটা দিয়ে দেবো। এবারে আমি আরও ভালো করে মিশিয়ে নেব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তার জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই তো জল অ্যাড করেছিলাম, এখন আর জল অ্যাড করছি না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পোস্তের বাটি ধোয়া জলটি আমি এখানে ইউজ করলাম, যাতে খুব তাড়াতাড়ি করে মশলাগুলো একটু সেদ্ধ হয়ে আসে এবং খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে দেয়। বাড়িতে কোনো গেস্ট আসলে চিকেনের এই ধরনের ভিন্ন রেসিপি খুব ভালো লাগবে এবং খুব সহজেই এটি তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি যে জলটা ছিল সেটি আমি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। মশলা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আবারও খুব ভালো করে তেলটাকে মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটি মেজারমেন্ট বাটি করে আমি জল অ্যাড করলাম এবং আবারও আমি 10 মিনিটের জন্য কষতে দেবো মশলাটা। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে মশলা থেকে এবং কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও সেমভাবেই তেলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবং একে একে চিকেনগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। আমি মাংসগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে 5 মিনিট অন্তর অন্তর নাড়িয়ে নিতে হবে বা মশলাটা কষিয়ে নিতে হবে চিকেনের সাথে। চিকেনের কোন কোন রেসিপি আপনারা দেখতে চাইছেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন আপনাদের সেই ইচ্ছাগুলো পূরণ করার। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনারা কী কী দেখতে চাইছেন, চিকেন ছাড়াও অন্যান্য কোনো রেসিপি দেখতে চাইছেন সেগুলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছাগুলো পূরণ করবার। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম।
চিকেন থেকে হালকা একটু জল বেরিয়েছে। আমি আবারও চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এইভাবেই বারবার করে চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেনটা কষাতে কষাতে এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব চিকেনটা। আমি এখানে 2 টেবিল স্পুন নুন অ্যাড করেছি। নুন অ্যাড করার পরে আবারও আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট 15-এর জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম যে অনেকটাই জল বেরিয়েছে। আমি আর এক্সট্রা জল এখানে অ্যাড করব না, এই জল দিয়েই মাংসটা রান্না হতে দেব। আমি এবার মিনিট 5-এর জন্য চিকেনটা ঢাকা দিয়ে রান্না হতে দেব এবং আমি এইভাবেই 5 মিনিট অন্তর অন্তর চিকেনটা কষে নেব। যেহেতু চিকেনের অনেকটাই জল আছে, আমি আর ঢাকা দিয়ে রান্না করছি না। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেই জলটাকে একটু শুকিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে আমি যে পোস্তের পেস্টটা করে রেখেছিলাম আগের থেকেই, সেটা আমি এখানে অ্যাড করে দেব। পোস্তর পেস্টটা দেওয়ার সময়তে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে করে রেখেছিলাম, যাতে করে পোস্তটা গায়ে ছিটকে না আসে। এবারে খুব ভালো করে পোস্তটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। পোস্ত দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকেনের ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পোস্তটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পোস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং তেলটাও খুব সুন্দর গা দিয়ে ছেড়ে গেছে। এবারে আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করব এবং খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম চিকেন থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যেহেতু মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল, সেহেতু একটু অল্প অল্প করেই ফুট ধরেছে, এবং আমি যেহেতু চিকেনে একটু গ্রেভি রাখতে চাই, তার জন্য আমি এখানে আমারই পরিমাণ মতন আমি এখানে জল অ্যাড করলাম। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব চিকেনটা সেদ্ধ না হওয়া অবধি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি এবং বাকি ধনেপাতা কুচিগুলো আমি ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। চিকেনের এই পদটি সব কিছু দিয়েই সার্ভ করা যায়, যেমন ফ্রাইড রাইস, জিরা রাইস, লেমন রাইস এবং নর্মালি ভাত, রুটি, এভরিথিং সব কিছু দিয়েই সার্ভ করা যায়। মিনিট 5-এর জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে আমি এটি সার্ভ করব। তৈরি হয়ে গেল একদম আনকমন রেসিপি পোস্ত চিকেন। কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কি কি রান্না দেখতে চাইছেন অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।